লন্ডন ভিত্তিক ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট প্রবাসী থেকেও মানবতার সেবায় রেখে যাচ্ছে গুরুত্বপূর্ণ অবদান। দেশে ও বিদেশে নানা ধরনের চ্যারিটি কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা এবং দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় সহায়তা, এসব কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ট্রাস্টটি। ব্রিটিশ রাজার কাছ থেকে 5 বার পেয়েছে প্রশংসাপত্র। শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশেও কমিউনিটি সাপোর্ট, খাদ্য বিতরণ এবং সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে এই ট্রাস্টটি। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। প্রবাসীর মাটিতে থেকেও মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট। লন্ডন ভিত্তিক এই চ্যারিটি সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ব্রিটেনের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবায় সহায়তা সহ বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি ইতিমধ্যেই অর্জন করেছে ব্যাপক সুনাম। মেডিকেলে চান্স পাওয়ার সত্ত্বেও আমার ভর্তি অনিশ্চিত ছিল। আমার এই বিপদের সময় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আমার ভর্তি সহ যাবতীয় পড়াশোনার খরচ ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বহন করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম দেখে আমি সত্যি অভিভূত। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশের মানুষের হৃদয়ের চেতনা ধারণ করে। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই সংগঠনটির মূল উদ্দেশ্য বলে জানালেন ট্রাস্টের চেয়ারম্যান। এখানে আমাদের যে চ্যারিটি দেখতে পাচ্ছেন আপনি, কোভিডের পরে আমরা এই লন্ডন থেকে যাত্রা শুরু করেছি। যে কোভিডের সময় বিভিন্ন বাসায় যখন আমাদের কাছে ফোন আসতো, তখন আমরা কিছু ফুড দেওয়ার ব্যবস্থা করি আমরা এখান থেকে। এই পুরাদমে শুরু হয়েছে তখন। তারপরে যখন সিলেটে বন্যা হলো, বন্যার সময় আমাদের এই চ্যারিটি থেকে প্রচুর কাজ করা হয় এবং সিলেটে বিভিন্ন জায়গায় আমরা মেডিকেল ক্যাম্প স্থাপন করেছিলাম। শুধু ব্রিটেন কিংবা বাংলাদেশই নয়, বিশ্বের অনেক দেশেই চলমান ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম। আমরা আসলে আফ্রিকার বিভিন্ন দেশে আমরা কাজ করে থাকি। ইস্ট আফ্রিকা, যেমন আপনি মরক্কো, ইথিওপিয়া, গানা আর সিরিলিয়ন, যেগুলোতে আমরা কন্টিনিউ আমরা কাজ করে থাকি। যেমন আমরা প্রতি রমজান মাসে যেটা করি, আমরা রমজান মাসে বিভিন্ন মসজিদের মধ্যে আমরা ইফতার এবং সেহরির ব্যবস্থা করে থাকি। স্বেচ্ছায় নিরলস প্রচেষ্টায় পরিচালিত এই সংগঠনটি ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা করছে। নতুন প্রজন্ম সহ বিত্তশালী মানুষদের মানবিক কাজে সম্পৃক্ত করার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা। আমরা একটা বৃদ্ধা আশ্রম করতে চাচ্ছি সিলেটে। শুধু বৃদ্ধা আশ্রম না, এখানের মধ্যে একটা হসপিটাল থাকবে, হসপিটালের সাথে সাথে এখানের মধ্যে আই ক্লিনিক থাকবে। তারপরে বৃদ্ধাশ্রমের পাশে আমরা ছোট্ট করে একটা এতিমখানা থাকবে, যেটার মধ্যে আমরা সীমিত আকারে বাচ্চাদেরকে রাখবো। দেশে বিদেশে মানবিক কাজে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসা পেয়েছেন ব্রিটিশ রাজ পরিবারের কাজের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ রাজার কাছ থেকে ইতিমধ্যে 5 বার প্রশংসামূলক চিঠি পেয়েছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট। মানবিক কাজে মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন ট্রাস্টের CEO. In terms of who's inspired me to do charity work, I would have to say it's the Ahl al-Bayt, which would be the Prophet's family. Being Muslim, of course, zakat and charity work is encouraged, and I think following in the footsteps, as far as we can try to do so. আর্তমানবতার সেবায় যুক্তরাজ্যের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশে হতদরিদ্র মানুষের পাশে প্রতিনিয়ত দাঁড়িয়ে কাজ করছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট। ভবিষ্যতেও তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আরিফ মাহফুজ, 71, লন্ডন।